বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। তো একটা ফুলকপি দিয়ে কী বানাবো দেখো বন্ধুরা। তো দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো প্রথমে আমি ফুলকপিটাকে আমি এভাবে কেটে নেব। তো এইভাবে ফুলগুলো আমি বের করে নিব। তো আজকে যারা আমার বন্ধুরা ভিডিও দেখছো, নতুন বন্ধুরা, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আমি এভাবে বড় বড় করে আমি বের করে নেব ফুলকপিগুলো। তো ফুলকপির তো অনেক রকমের রেসিপি খেয়েছো বন্ধুরা, তো এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে। আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা বলে। তো এটাকে আমি সাইড করে নিয়ে একটা নিয়ে নিব থালা। আর এখানে নিয়েছি আমি একটা গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিব। তো এখানে আমি সবগুলো ফুলকপি এইভাবে গ্রেট করে নেব। তো তোমরা চাইলে এখানে ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নিতে পারো। তো গরম গরম এই রেসিপিটা খেতে দারুণ লাগে খেতে। এটা গ্রেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী এখানে নুন, আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব দুটো কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিব এখানে ঝালের জন্য দুটো কুচনো লঙ্কা। তো তোমরা চাইলে লঙ্কাটা কম বা বাড়িয়ে দিতে পারো। তো আমি দুটো দিয়েছি এখানে ঝাল বলে। সুন্দর করে আমি মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে। তো ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। নিয়ে নিব আমি এখানে একটা ডিম। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। তো তোমরা যদি নিরামিষ করতে চাও তো অবশ্যই ডিম দিবে না। তা আমি দিয়েছি, তোমরা ডিম না দিয়েও করতে পারো। আর দিয়ে দিব মেজারিং কাপে 1 কাপ বেসন। তো বেসনটা আমার যদি দেখি আমার লাগবে আরও, তো আমি আরেকটু ব্যবহার করব। তো সবগুলো উপকরণ আমি এইভাবে মিক্স করে নেব। তো বাইন্ডিং করার জন্য দেখো এখানে আমি বেসন দেওয়াতে সুন্দরভাবে একটা আঠালো ভাব চলে আসছে। তো এখানে আমার কিছুটা বেসন লাগবে। তো এখানে দেখো আমার খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি। তো অফ ক্যামেরা আমি আরেকটু বেসন দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখো। তো এখানে আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। তো এখানে আমার তেলটা গরম হলে 5 মিনিট মতো
রেখে দেব তেলটা গরম হওয়ার জন্য। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। আর আগে থেকে মেখে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিব ছোট ছোট করে বড়ার আকারে। তেলটা হালকা গরম হয়েছে। তো এখানে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি। তো গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি। তো এইভাবে কিছুটা সাইড দিয়ে দিব। এখানে কিছুটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে আমার আরেকটা দেওয়া যাবে মনে হচ্ছে, দিয়ে দিলাম। তো এখানে আমি উল্টে পাল্টে দেব। তো একটু এক সাইড ভাজা হলে আমি উল্টে দেব। তো এখানে আমি হালকা হাতে আমি উল্টে দেব। এক সাইড লাল হয়ে গেছে, একদম হালকা হাতে সবগুলো উল্টে দিতে হবে। এভাবে দেখো খুব সুন্দরভাবে এক সাইড ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দেব। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো গরম গরম দারুণ লাগে খেতে। বিকালে স্ন্যাক্স টিফিন হিসাবে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, বা দুপুর লাঞ্চ বা ডিনারের সাথে এইভাবেই বানিয়ে নিতে পারো। তো এটাকে তোমরা গ্রেভি হিসাবেও বানাতে পারো, বা এমনি শুধু শুধুও খেতে পারো। দেখো আমার এখানে সবগুলো বড়া আমার সুন্দর করে লাল লাল করে আমি ভেজে দিয়েছি, তুলে নেব। তুলে নিচ্ছি। এখানে ওই প্রসেস যে আমি সবগুলো আমি এভাবে ভেজে নেব। দেখো আমার আজকের রেসিপি একদম রেডি। আমি সবগুলো নামিয়ে নিয়েছি বড়াগুলো। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো বুঝতে পারবে, এখানে সাউন্ডেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে, এতটা দুর্দান্ত হয়েছে। তো বিকালে স্ন্যাক্স হিসাবেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো আমি বড়াটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, ভিতরে উপরে মুচমুচে আর ভিতরে একদম সফট, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।